বদলের বাংলায় খুলে গেল আরজিকর ফাইলস। তিনজন আইপিএস অফিসারকে সাসপেন্ড করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। আর এরপরই আছে আসল টুইস্ট। ঘটনার সবচেয়ে বড় মোড় খতিয়ে দেখা হবে তৎকালীন মুখ্যমন্ত্রীর ভূমিকা, জানিয়ে দিলেন বর্তমান মুখ্যমন্ত্রী। কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। এবং তার পারিপার্শ্বিক যা আছে, ফোন কল রেকর্ড, হোয়াটসঅ্যাপ চ্যাট, এগুলো আমরা পরে পরে বের করব। তো অভয়া ইনসিডেন্ট আমাদেরকে নাড়িয়ে দিয়েছে গোটা পৃথিবীতে, এবং নিশ্চয়ই পশ্চিমবাংলার মান মর্যাদা গরিমা সব নষ্ট হয়েছে। ঠিক আছে, আমরা আরো অনেকগুলো মেজার নেব। আরজিকর কাণ্ডের প্রতিবাদে গোটা রাজ্য যেভাবে উত্তাল হয়েছিল তাতে কেঁপে গেছিল তৎকালীন তৃণমূল সরকার। অবস্থানরত অনশনরত জুনিয়র চিকিৎসকদের সঙ্গে দফায় দফায় বৈঠক করতে হয়েছিল মমতা বন্দ্যোপাধ্যায়কে, যেতে হয়েছিল তাদের অবস্থান স্থলেও। যদি কেউ দোষী হয় তিনি নিশ্চয়ই শাস্তি পাবেন, এবং আমি চাই তিলোত্তমার বিচার হোক। শেষ অবধি জুনিয়র চিকিৎসকদের আন্দোলনের চাপে তৎকালীন পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে সরাতে বাধ্য হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। শুক্রবার যাকে সাসপেন্ড করলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তখনকার যারা অফিসাররা ছিলেন তাদের সঙ্গে কাদের কাদের কথা হয়েছে, কোনো মন্ত্রী মুখ্যমন্ত্রী দিদেন টাইমে তাদের কোনো ইনস্ট্রাকশন ছিল কিনা, এগুলো আমরা সব বের করব। গোটা তদন্ত প্রক্রিয়াটাই বাংলার মুখ্যমন্ত্রী যেহেতু পুলিশ মন্ত্রী ছিলেন, তিনি তার দায়িত্ব এড়িয়ে যেতে পারেন না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নির্দেশের পর আশায় বুক বাঁধছেন অভয়ার পরিবার। আমাদের মমতা ব্যানার্জি সমস্ত দোষীদের আড়াল করে রেখেছেন সবসময়। কেন? দোষীদের আড়াল করার জন্য উনি কোটি কোটি টাকা আমাদের জনগণের ট্যাক্সের টাকা খরচা করে দিয়েছেন। এটা কেন করেছেন, এটার জবাবও দিতে হবে ওনাকে। এবার দেখার নতুন কিছু বেরিয়ে আসে কিনা। রুমা পাল, সুমন ঘরাই ও সৌমিত্র রায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। সরকার বদলাতেই কেটেছে জট। চিংড়িঘাটায় শুক্রবার থেকে শুরু মেট্রো প্রকল্পের কাজ। কলকাতা মেট্রোর অরেঞ্জ লাইনে কার্যত গলার কাঁটা হয়েছিল এই চিংড়িঘাটা। নিউ গড়িয়া থেকে এয়ারপোর্ট পর্যন্ত এই অরেঞ্জ লাইনের দৈর্ঘ্য 32 কিলোমিটার। তার মধ্যে 9.8 কিলোমিটারে মেট্রো চালু হয়েছে। বাদ সেধেছিল চিংড়িঘাটার 366 মিটার, যেখানে পিলার তৈরি হলেও তার নিচ দিয়ে সাময়িকভাবে গাড়ি চলাচল বন্ধ বা ট্রাফিক ব্লক করেনি তৎকালীন তৃণমূল সরকার। ফলে পিলারের ওপর গার্ডার বসানো যায়নি। এই নিয়ে তৎকালীন তৃণমূল সরকার ও মেট্রো কর্তৃপক্ষের টানাপোড়েন চলছিল দীর্ঘদিন ধরে। জল গড়ায় কলকাতা হাইকোর্ট অব্দি। কলকাতা হাইকোর্ট সব পক্ষকে বৈঠকে বসার নির্দেশ দেয়, বাকি থাকা কাজ শেষ করার জন্য সময় বেঁধে দেয়। কিন্তু হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে যায় তৎকালীন তৃণমূল সরকার। এর জন্য তাদের তীব্র ভৎসনা করেন সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি সূর্যকান্ত। তিনি বলেন, জনসাধারণের জন্য প্রকল্প নিয়ে রাজনীতি করবেন না, হাইকোর্টের নির্দেশ মেনেই কাজ হবে। হাইকোর্টে সময় বেঁধে দিয়ে কাজ করাবে। সুযোগ দিচ্ছি, হয় মামলা তুলে নিন, না হলে খারিজ করে দেব। তারপরও চিংড়িঘাটার জট কাটেনি। কিন্তু রাজ্যের সরকার বদলাতেই বদলে গেল সেই পরিস্থিতি। চিংড়িঘাটায় কাটল জট। চিংড়িঘাটায় আটকে থাকা কাজ শেষ হলে মেট্রো পৌঁছে যাবে সেক্টর 5 হয়ে নিউ টাউনে। পুরো রুটে মেট্রো চললে নিউ গড়িয়া থেকে সরাসরি যাওয়া যাবে বিমানবন্দর। এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।